যদি তোমাদের কাছে এরকম অপশন দেওয়া হয় যে সব থেকে কাছের যে মানুষ তোমার, যে তোমাকে জন্ম দিয়েছে, যে তোমাকে ধরো তুমি আজকে যেখানে মানে যেখানে দাঁড়িয়ে আছো, যে কাজ করছো, যে প্রফেশনে আছো, সেখানে তুমি যে মানুষটার জন্য রয়েছো, সেই মানুষটাকে ছাড়তে বলা হলো যে মাকে ছেড়ে দাও, তাহলে তোমরা কোনটা চয়েস করবে? মানে মাকে ছেড়ে দেবে? মায়ের জেদের জন্য আজকে আমার এই প্রফেশনে দাঁড়ানো। তো আমি কখনো এইটা ভাবিনি যে আমি যদি নতুন কিছু শুরু করি, মানে ধরো নতুন জীবন শুরু করি, নতুন সংসার শুরু করি, যাই করি, মা কখনো অপশানে দাঁড়াতে পারে, এটা আমি কখনো ভাবিইনি। সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়, সেটা হচ্ছে এখন মা আমার কাছে অপশান দাঁড়িয়ে গেছে। মাকে ছাড়লে তবে নাকি আমি সুখী থাকবো, সেটা সব জায়গায়। তো বন্ধুরা, দেবলীনা বোনের কথাটা তোমরা সবাই শুনলে। একটা লাইভে এসে এই ঘটনা যখন হয় তার আগে বলেছিল বোন, এটা সবাই আমরা জানি কি কি বলেছিল। তো আমি বোনকে একটা কথাই বলবো, এত বড় একটা ডিসিশন তুমি নাও নিতে পারতে। তুমি কে এত বড় একটা বাজে ডিসিশন নেওয়ার, যে আমি আমার জীবনটাকে শেষ করে দেবো? এতে কি প্রমাণ পেত বলো? তুমি যদি আজকে পৃথিবী ছেড়ে চলে যেতে কি প্রমাণ পেত? লোকে কি তোমাকে ভালো বলতো? কেউ কিন্তু তোমাকে ভালো বলছে না। কারণ তুমি যদি মাকে নিয়ে এতটাই বদার বা মাকে নিয়ে এতটাই ভাবো, তাহলে তুমি কি করে এই ডিসিশনটা নিলে? কি করে মাকে রেখে পালিয়ে চলে যেতে চাইলে? তুমি একবারও ভাবলে না যে আমি চলে গেলে আমার মার কি কষ্টটা হবে? যে মা আমাকে মানে রাত জেগে দিন জেগে আমাকে এইভাবে ছোট থেকে বড় করলো, আমাকে একটা কেরিয়ার দিল, আমার কেরিয়ারের পেছনে মার এতটা পরিশ্রম করলো, তো শুধু একটা ভালোবাসা, একটা সংসারের জন্য আমি আমার মাকে ছেড়ে দিয়ে একেবারে পৃথিবী থেকে চলে যাব? তাতে সে মা একাই হয়ে গেল। তাহলে মার যে কষ্টটা তুমি কি আর দেখতে আসতে? নাকি মা যে যন্ত্রণাটা পেত সন্তান হারিয়ে, সেটা কে নিত? এর দায়টা কে নিত? তুমি ঠিক করোনি, তোমার বুদ্ধি ভ্রম হয়েছে। তুমি একজন শিক্ষিতা, তুমি একজন গায়িকা, তুমি একজন পাবলিক ফিগার, তুমি কি করে এই ডিসিশনটা নিতে পারলে? আমি তো অবাক হয়ে যাচ্ছি, এবং আমার মতো অনেক বন্ধুরাই অবাক হয়েছে। হয়তো তুমি হয়তো সহানুভূতি পাওয়ার জন্যই ভিডিওটা করেছিলে এখন মনে হচ্ছে, কিন্তু তুমি এটা ঠিক করোনি। তুমি মরে গেলে কারোর কিচ্ছু আসে যেত না, সবাই দুই একদিন কাঁদতো, সব কিছু কিন্তু ঠিক হয়ে যেত, কিন্তু তোমার মা সারাটা জীবন সাফার হতো। মা কিন্তু এই শোকটা নিতে পারতো না। যে মাকে নিয়ে তুমি এতটাই চিন্তিত, এতটাই মাকে নিয়ে তুমি মানে মনে মনে কষ্ট পাচ্ছিলে যে আমার মাকে ছেড়ে দেওয়ার কথা বলছে, শ্বশুরবাড়ির লোকজন হোক বা যেই হোক, প্রফেশন থেকে হোক, যেখান থেকেই হোক, যে মা একটু বেশি গাইড দিচ্ছে।